যদি তুমি অবসেসড হও যে আমি ঘুম থেকে উঠি ঘুমানোর আগে পর্যন্ত একটানা সারাদিনে আমার কাজ একটাই, সেটা হলো আমি এইটা নিয়ে চিন্তা করি কেমনে চান্স পাবো, কি আসবে, কি পড়বো, এটার পর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, একটানা। মানুষজন দেখে তোমাকে পাগল বলতে পারে, মানুষজন দেখে খারাপ বলতে পারে, সারাদিন পড়িস কেন, এইটা যখন বলবে তখন বুঝবা তুমি রাইট ট্র্যাকে আসো, কারণ এটা সারাদিন পড়ার মতোই জিনিস। এটা এরকমই কম্পিটিটিভ, যত ট্যাকটিক্স খাটাও, যত জিনিস খাটাও, কেউ কখনো বলতে চায় না যে আমি আসলে হার্ডওয়ার্ক করে চান্স পাইছি। কেন? কারণ তুমি যদি দেখাও যে আর আমি তো চিল করছি, পরীক্ষা হঠাৎ করে পরীক্ষা দিতে যেয়ে চান্স পাই গেছো, তখন মনে হয় যে তুমি খুব ট্যালেন্টেড, খুব লাকি, এটা খুব স্যাভেজ লাগে, সবাই এটাই দেখাতে চায়। বাট অ্যাকচুয়াল যদি রিজন বলো কেউ চান্স পায়, কোনো টিচার না, কোনো গাইড না, কোনো বই না, কোনো কোর্স না, সে নিজে কুত্তার মতো পড়ছে, হি ওয়াজ ফাকিং অবসেসড। সো যদি কেউ খারাপ স্টুডেন্ট হয় তার জন্য আরো বেশি এটা বেশি প্রযোজ্য। বিকাম অবসেসড উইথ ইউর স্টাডি, বিকাম অবসেসড উইথ ইয়ার এইচএসসি, এসএসসি, অ্যাডমিশন, বিকাম ফাকিং অবসেসড। সবচেয়ে খারাপ সিচুয়েশনটা মাথায় নিয়ে অবসেসড হয়ে যাও। তোমাকে যাতে দেখে মনে হয় যে আল্লাহ এই চ্যানেলটা চান্স না পাইলে কে পাবে, তোমাকে দেখে যাতে তোমার ক্লাসমেটরা ভয় পায় যে এই চ্যানেলটা এত পড়ে আমার কি হবে, বাকিরাও তার মানে এমনি পড়তেছে, তোমার ক্লাসের নাইট মেয়ার হও একটা অ্যাবনর্মাল। যখন মানুষ বলবে তখন বুঝবে রাইট ট্র্যাকে আসো, কারণ চান্স পাওয়ার পরে এদেরই পরবর্তী প্রজন্ম, এদেরই পরের ব্যাচটা তোমার কাছে এসে টিপস নেবে কেমনে চান্স পাইতে হয়। বেস্ট অফ লাক, স্টে হার্ড।